ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে ক্লাস অ্যাসাইনমেন্টের কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা আরো কিছু নিউমেরিক্যাল সলভ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিউমেরিক্যাল রয়েছে যেটা প্রুফ আছে। প্রুফটা কি? যে শো দ্যাট sin 8 theta into cos theta minus cos 3 theta into sin 6 theta divided by cos 2 theta into cos theta minus sin 3 theta into sin 4 theta, সেটা প্রুফ করতে হবে tan 2 theta। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস তোরা ভালো করে খেয়াল কর যে এইখানে যে নিউমেরিক্যালটা রয়েছে সেখানে যে LHS টা রয়েছে সেখানে দুটো করে ট্রিগোনোমেট্রিক রেশিও মাল্টিপ্লিকেশনে রয়েছে সাইন বা কসের, তাই তো? এরকম থাকলে আমরা কি বলেছিলাম ক্লাসে? নিশ্চয়ই মনে আছে তোদের যে যখনই দুটো ট্রিগোনোমেট্রিক প্রোডাক্ট পাশাপাশি মাল্টিপল ফর্মে থাকবে তখনই কিন্তু একটা 2 আমাকে আনতে হবে, কারণ 2 ছাড়া আমাদের কিন্তু ফর্মুলা আমরা পাবো না। দেখ ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর যে এখানে আমার কাছে যদি 2 না থাকে তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাটার কোনো মানে নেই। যদি আমরা এখানে একটা 2 আনতে পারি তাহলে 2 sin a cos b আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা এখানে একটা 2 আনতে পারি তাহলে আমরা এখানে 2 cos a sin b এর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা এখানে একটা 2 আনতে পারি তাহলে 2 cos a cos b এর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা এখানে একটা 2 আনতে পারি তাহলে 2 sin a sin b এর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বোঝা গেল। তাহলে এই 2 গুলো আনতে গেলে আমি উপরে নিচে যদি একবারে, যেহেতু উপরেও একটা নিউমারেটর পোরশন রয়েছে নিচে একটা ডিনোমিনেটর পোরশন রয়েছে, উপরে নিচে একবারে 2 গুলো অ্যাডজাস্ট করে দিই, মানে উপরে 2 দিয়ে ইনটু করলাম নিচেও 2 দিয়ে ইনটু করলাম, তাহলে ব্যাপারটা উপর নিচে ব্যালেন্স হয়ে গেল। আলাদা করে আমাকে হাফ আর 2 আনতে হলো না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু জিনিসটা ব্যালেন্সও হয়ে গেল, আবার ফর্মুলাতেও কিন্তু আমি ইজিলি জিনিসটাকে ফেলতে পারছি। দেখ, তো সেটাই আমি করছি যে উপরে নিচে আমি 2 দিয়ে জিনিসটাকে ব্যালেন্স করলাম। কিভাবে? সব জায়গায় উপরেও 2 দিয়ে ইনটু করে দিলাম, নিচেও 2 দিয়ে ইনটু করে দিলাম। বুঝেছিস? এবার একটা জিনিস খেয়াল করে দেখ, ভালো করে জিনিসটা বুঝবি। 2 sin a cos b ফর্মুলা নিশ্চয়ই মনে আছে। কি ছিল? sin of a plus b plus sin of a minus b। তাহলে ফার্স্টে বসিয়ে দে। তাহলে sin of 8 theta plus theta ট্রান্সফরমেশন ফর্মুলাতে প্লাস sin of a minus b মানে 8 theta minus theta। তারপর নেক্সট এখানে দেখ 2 sin a cos b সেম ফর্মুলা অ্যাপ্লাই কর। sin of a plus b মানে sin 6 theta plus 3 theta plus sin 6 theta minus 3 theta। হলো? নিচের দিকে তাকা, ডিনোমিনেটরে 2 cos a cos b, 2 cos a cos b থাকলে কি হয়? cos of a plus b plus cos of a minus b হয়। তাহলে সেক্ষেত্রে তুই কি পাবি? cos of 2 theta plus theta plus cos of 2 theta minus theta। আর এখানে 2 sin a sin b তুই কি পাবি? cos of a minus b minus cos of a plus b। তার মানে কি পাবি? cos of 4 theta minus 3 theta minus cos of 4 theta plus 3 theta। আশা করি বোঝা গেল। এবার এগুলোকে তুই সিম্পলিফাই কর, এগুলোকে তুই সিম্পলিফাই কর। সিম্পলিফাই করলে দেখ তুই পাচ্ছিস sin 9 theta, এখানে পাচ্ছিস 7 theta, এখান থেকে পাচ্ছিস 9 theta, এখান থেকে পাচ্ছিস 3 theta, এখান থেকে পাচ্ছিস 3 theta, এখান থেকে পাচ্ছিস theta, এখান থেকে পাচ্ছিস theta, আর এখান থেকে পাচ্ছিস 7 theta। বুঝেছিস? এবারে একটা জিনিস খেয়াল কর যে কি কি টার্ম এখান থেকে ক্যান্সেল আউট হচ্ছে। আমি আপাতত এখানে নিউমারেটরে দেখতে পাচ্ছি sin 9 theta sin 9 theta ক্যান্সেল আউট হচ্ছে। আর ডিনোমিনেটরের দিকে ভালো করে তাকা, cos theta ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে তোর কাছে পড়ে থাকছে নিউমারেটরে কি? sin 7 theta minus sin 3 theta, আর নিচে cos 7 theta plus cos 3 theta। আশা করি ক্লিয়ার। এবার দেখ, তুই নিউমারেটরে sin c minus sin d অ্যাপ্লাই করতে পারিস, আর ডিনোমিনেটরে cos c plus cos d অ্যাপ্লাই করতে পারিস। কর। sin c minus sin d যদি অ্যাপ্লাই করিস কি হবে? 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে 2 cos 7 theta plus 3 theta by 2 into sin 7 theta minus 3 theta by 2। আবার নিচে cos c plus cos d অ্যাপ্লাই করলে কি পাবি? 2 cos c plus d by 2 into cos c minus d by 2। তাহলে সেক্ষেত্রে তুই পাচ্ছিস 2 cos 7 theta plus 3 theta by 2 into cos 7 theta minus 3 theta by 2। তাহলে আবার 2 2 তোর ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখ, এখানে ক্যান্সেল আউট না করে তুই নিচের স্টেপেও ক্যান্সেল আউট করতে পারিস অ্যাজ ইউর উইশ। ঠিক আছে? আর তুই যদি মনে করিস যে আগের স্টেপে করবি সেটাও করতে পারিস, করলেই হলো। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা করলে কি হচ্ছে? 10 theta by 2 মানে 5 theta, 4 theta by 2 মানে 2 theta, 10 theta by 2 মানে 5 theta, আর 4 theta by 2 মানে 2 theta। 2 গুলো ক্যান্সেল আউট হলো, cos 5 theta ক্যান্সেল আউট হলো,
তাহলে তোর কাছে পড়ে থাকলো sin 2 থিটা বাই cos 2 থিটা, sin 2 থিটা বাই cos 2 থিটা থাকলো, তার মানে tan 2 থিটা। এটাই তোকে RHS প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমেশন ফর্মুলা আমার বিভিন্ন ভাবে ইউজ হচ্ছে, প্রোডাক্ট থেকে সাম, সাম থেকে প্রোডাক্ট, যখন যেখানে যেখানে সুইটেবল জিনিস লাগছে তখন সেখানে সেইভাবে কিন্তু সেই ফর্মে আমরা জিনিসটা কিন্তু ইউজ করছি, এটা কিন্তু মাথায় রাখবি। ঠিক আছে, চল নেক্সট নিউমেরিক্যালে চলে আসছি। বলছে শো দ্যাট sin 2x প্লাস 2 sin 4x প্লাস sin 6x, এটা হচ্ছে LHS, আর RHS এর দিকে তাকা 4 cos square x into sin 4x, তার মানে LHS টা সব সামে আছে, সাইন এর সব সামে আছে, আর রাইট হ্যান্ড সাইডটা দেখ সব মাল্টিপ্লিকেশন মানে প্রোডাক্টে আছে। তাহলে তুই কি করবি, আবার সেই ট্রান্সফরমেশন ফর্মুলা অ্যাপ্লাই করবি, তবে জিনিসটাকে একটু অ্যারেঞ্জমেন্ট করে নে। কিভাবে, এই 2 sin 4x টাকে তুই চাইলে লিখতেই পারিস sin 4x প্লাস sin 4x, sin 4x প্লাস sin 4x করলে তুই পাবি নিশ্চয়ই 2 sin 4x, তাহলে একটা sin 2x এর সাথে একটা sin 4x রাখ, তাহলে একটা sin c প্লাস একটা sin d অ্যাপ্লাই করতে পারিস, আরেকটা sin 4x এর সাথে একটা sin 6x রাখ, তাহলে আবার একটা sin c প্লাস sin d অ্যাপ্লাই করতে পারিস। তাহলে এইভাবে বুদ্ধি খাটিয়ে অ্যারেঞ্জমেন্ট গুলো করবি। ঠিক আছে, দেখ তাহলে sin 4x প্লাস sin 2x একটা অ্যারেঞ্জমেন্ট হলো, আর ওদিকে sin 6x প্লাস sin 4x এর একটা পেয়ার আমি নিলাম, তাহলে sin c প্লাস sin d অ্যাপ্লাই কর। কি ছিল ফর্মুলা, 2 sin c প্লাস d বাই 2, এটা প্লাস হবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, ক্লিয়ার? তাহলে অ্যাপ্লাই করলে কি হবে, 2 sin 4x প্লাস 2x বাই 2 মানে 6x বাই 2 ইন্টু cos 4x মাইনাস 2x বাই 2, আর এই পাশে কি হবে sin c প্লাস sin d 2 sin 6x প্লাস 4x বাই 2 ইন্টু cos 6x মাইনাস 4x বাই 2। খুব ভালো কথা। তাহলে এখানে কত পাচ্ছিস, দেখ 6x বাই 2, 6x বাই 2 মানে কত 3x, আর এ পাশে 2x বাই 2 মানে কত x, এ পাশে কত পাচ্ছিস 10x বাই 2 মানে কত 5x, আর এ পাশে 6x মাইনাস 4x বাই 2 মানে কত রে x, বুঝেছিস? দেখ এবার টোটালটা থেকে, এই যে টোটালটা থেকে তোর কি কমন যায়, টোটালটা থেকে দেখা যাচ্ছে একটা 2 কমন যায় আর একটা cos x কমন যায়, তা সেটা কমন নে, তা সেটা কমন নিলে কি থাকে 2 cos x, পড়ে থাকছে sin 3x প্লাস sin 5x, আবার তুই এখানে sin c প্লাস sin d অ্যাপ্লাই কর, sin c প্লাস sin d অ্যাপ্লাই করলে কি পাবি 2 sin c প্লাস d বাই 2, তাহলে c প্লাস d বাই 2, তাহলে 3x প্লাস 5x বাই 2, বুঝতে পারছিস, ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে c মাইনাস d বাই 2 কর 3x মাইনাস 5x বাই 2, তা cos আছে যখন তো কোনো অসুবিধা নেই, তো 3x মাইনাস 5x বাই 2 করলেও যা হবে, 5x মাইনাস 3x বাই 2 করলেও তাই হবে, কারণ cos এর নেগেটিভ তো অ্যাবজর্ব হয়ে যায় নেগেটিভ অ্যাঙ্গেলে, তাই না? তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো দেখ এখানে তুই পাচ্ছিস কত 8x বাই 2 মানে 4x, আর এই পাশে তুই পাচ্ছিস 2x বাই 2 মানে x, এখানে মাল্টিপ্লাই কর 2 ইন্টু 2 মাল্টিপ্লাই কর 4 হয়ে গেল, আর এখানে cos x ইন্টু cos x মাল্টিপ্লাই করে দেখ cos স্কোয়ার x হলো, এখানে sin 4x হলো, তা সেটা অটোমেটিক্যালি RHS চলে আসলো। ঠিক আছে, এটাই তোকে প্রুফ করতে হবে, আশা করি বুঝতে পারলি। লাস্টে অবশ্যই হেন্স প্রুফ বা প্রুফটা মেনশন করবি। ঠিক আছে, ক্লিয়ার তো? চল নেক্সট নিউমেরিক্যাল, এই নিউমেরিক্যালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল, এটা কিন্তু ট্রান্সফরমেশন ফর্মুলারই একটা নিউমেরিক্যাল, কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিউমেরিক্যালটা কি বলেছে, নিউমেরিক্যালটা বলেছে যে প্রুফ করতে হবে sin 10 ইন্টু sin 30 ইন্টু sin 50 ইন্টু sin 70 সব প্রোডাক্টে আছে, RHS টা আনতে হবে 1/16। ঠিক আছে, তো এর মধ্যে তুই একটা জিনিস ভালো করে খেয়াল কর, একমাত্র sin 30 টাই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে রয়েছে, যার ভ্যালুটা তুই জানিস হাফ, আর বাকি একটাও এই যে 10 50 70 কেউই কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে নেই, তাই না? তার মানে এখান থেকে তুই একটা জিনিস ভাব, যে জিনিসটাকে আমার প্রোডাক্ট থেকে প্লাস বা মাইনাসে গিয়ে জিনিসটাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো দেখ আমি কি করছি, আমি আপাতত LHS টা লিখছি, যার ভ্যালু জানি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল সেটাকে আমি সাইড করলাম sin 30, আর বাকি আমি sin 10 sin 50 sin 70 এর মধ্যে যে কোনো দুটোকে আমি পেয়ারিং এ রাখছি, নয়তো আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে ইনিশিয়ালি পারবো না। তো ফর্মুলাটা কি, যে 2 sin a sin b,
এবার এখানে তো 2 নেই, তাহলে 2 আমাকে আনতে হবে কি করে, হাফ দিয়ে 2 ইন্টু করে ব্যালেন্স করতে হবে। তা সবার ফার্স্টে আমার sin 30 এর ভ্যালু তো আমি জানি, sin 30 এর ভ্যালু কিন্তু হাফ, তাই তো। এবার দেখ sin 50 ইন্টু sin 10 যেরকম আছে রাখলাম, sin 70 কে আপাতত বাইরে রাখলাম, যে কোনো একজনকে তুই বাইরে রাখবি। এবার তোকে এখানে এটার দিকে ভালো করে দেখা, যে দুটো ট্রিগোনোমেট্রিক টার্ম পাশাপাশি মাল্টিপল ফর্মে রয়েছে, তাহলে এর জন্য তোকে একটা 2 রাখতে হবে, আদারওয়াইজ ফর্মুলা পড়বে না। তার জন্য তোকে একটা বাইরে হাফ ব্যালেন্স করতে হবে, অলরেডি বাইরে থেকে আগে থেকে একটা হাফ ছিল, আরেকটা হাফ আসছে, তাহলে হাফ ইন্টু হাফ মানে 1/4 হবে, আর ভিতরে একটা 2 হবে। আশা করি ক্লিয়ার। ভালো করে স্টেপ বাই স্টেপ বোঝ। দেখ তাহলে আমি কি করছি, তাহলে আমি বাইরে হাফটা যেরকম আছে রাখলাম, এখানে একটা হাফ দিলাম, এবার আমি এখানে কি করলাম, এখানে একটা 2 আমি ইনপুট দিতে পারছি, তাহলে জিনিসটা হাফের সাথে এই 2টা ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। ওকে, এবার দেখ 2 sin a sin b, আশা করি তোর মনে আছে কি ছিল ফর্মুলা, ট্রান্সফরমেশন ফর্মুলাতে শিখেছিলাম cos of a minus b minus cos of a plus b, আর sin 70 তো অ্যাজ ইট ইজ যা আছে থাক। তাহলে সেক্ষেত্রে 1/2 ইন্টু 1/2 মিলে হয়ে গেল 1/4, 2 sin a sin b ইন্টু sin 70। এবার আমি এখানে 2 sin a sin b টা অ্যাপ্লাই করি, যেটা বললাম cos of a minus b minus cos of a plus b, এই ফর্মুলাটা। এবার এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করছি, ভালো করে দেখ। তাহলে কি হচ্ছে, cos of 50 minus 10 minus cos of 50 plus 10 হলো, ইন্টু sin 70 যেরকম আছে থাক। এবার 50 minus 10 কত হয় বল, 40, 50 plus 10 কত হয় বল, 60, তাহলে লেখ, তাহলে 1/4 cos 40 minus cos 60 ইন্টু sin 70। দেখ cos 60 আরেকটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল তুই পেয়ে গেলি, যার ভ্যালু তুই জানিস, এবং এর ভ্যালু কত রে, হাফ। তাহলে আরেকটা নোন ভ্যালু তোর কাছে চলে আসলো। এবার তুই আবার সেম কাজটা কর, যে সবার ফার্স্টে এই sin 70 যেহেতু হলে সবার সাথে মাল্টিপ্লিকেশনে ছিল, সবার সাথে মাল্টিপ্লাই করে দে। তাহলে sin 70 ইন্টু cos 40 মাইনাস sin 70 ইন্টু cos 60 হলো। এবার ভালো করে খেয়াল কর, যার ভ্যালু তুই জানিস, যেমন cos 60 এর ভ্যালু তুই জানিস, তাহলে cos 60 এর ভ্যালুটা তুই লিখে দে, বুঝলি। দেখ তাহলে আপাতত এই স্লাইডটা বোঝা গেল যে কি পেলাম, লাস্ট অব্দি 1/4 sin 70 cos 40 মাইনাস হাফ sin 70। এবার এই 1/4 দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই কর, কারণ 1/4 টা টোটালটার বাইরে আছে, তাহলে টোটালটার সাথে সবার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে মাল্টিপ্লাই কর। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, মাল্টিপ্লাই করলে এখান থেকে দেখ একটা 1/4 sin 70 cos 40 হবে, মাইনাস 1/8 sin 70 হবে। এবারে তুই আমাকে একটা কথা বল, যদি তুই মাল্টিপ্লাই করিস, দেখ 1/4 sin 70 cos 40 হবে, মাইনাস 1/8 sin 70 হবে, তাই তো, এটাই তো হবে। এবার তুই আমাকে একটা কথা বল, যে এখানে দুটো ট্রিগোনোমেট্রিক প্রোডাক্ট আবার পাশাপাশি মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে আমার আবার একটা হাফ দিয়ে 2 ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে রে, একটা হাফ আনতে হবে, আর এপাশে আমাকে একটা 2 আনতে হবে, তাহলে 2 sin 70 ইন্টু cos 40 করতে হবে, রাইট। আর মাইনাস 1/8 sin 70, এটা তোমাকে কোনো ডিস্টার্ব করছে না, এটা আপাতত যেরকম আছে থাক। তাহলে 1/4 ইন্টু হাফ কত রে, 1/8, 2 sin a cos b, এটার ফর্মুলা কি, sin of a plus b, তাহলে a plus b কর, 70 plus 40 মানে 110 হলো, প্লাস sin of a minus b, তাহলে 70 minus 40 কত রে, 30, বোঝা গেল, মাইনাস 1/8 sin 70। আশা করি ক্লিয়ার। এবার তুই এক কাজ কর, 1/8 দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলে 1/8 sin 110 প্লাস 1/8 sin 30, sin 30 এর ভ্যালু তুই জানিস হাফ, মাইনাস 1/8 sin 70। এবার তুই আমাকে একটা কথা বল, এই যে sin 110 এটাকে যদি তুই অ্যাসোসিয়েটেড করে যদি ভাবিস, তাহলে sin 110 কে তুই লিখতেই পারিস 180 মাইনাস 70, এটা তুই লিখতেই পারিস। দেখ 180 থেকে 70 মাইনাস করলে তোর 110ই থাকবে। স্যার হঠাৎ করে এইভাবে 180 মাইনাস 70 করে এরকম লিখলেন কেন, তার কারণটা হচ্ছে এই যে 1/16 আমি এখানে পেলাম,
আর এখানে -1/8 sin 70 পেলাম, তাহলে আমি সবকিছু 70 রেসপেক্টে আমি কিন্তু অ্যাঙ্গেলটা পাচ্ছি, রিমাইন্ডারটা। 180 মানে কি 90 × 2, 90 × 2 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আমার পজিটিভ, আর 2টা ইভেন্ট মাল্টিপ্লায়ার বলে নো চেঞ্জ। তাহলে কি দাঁড়ালো, 1/8 sin 70 দাঁড়ালো, প্লাস 1/16 মাইনাস 1/8 sin 70। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, 1/8 sin 70, 1/8 sin 70 কেটে গেল, তাহলে কি থাকলো 1/16। 1/16ই কিন্তু তোমার RHS প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু প্রুফটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে সামটা করলাম। তাহলে এখান থেকে আমরা আগে দেখে নিলাম যে দুটো ট্রিগোনোমেট্রিক প্রোডাক্ট পাশাপাশি মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তাই জন্য আমি আবার একটা হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করে নিলাম, করে জিনিসটা অ্যাডজাস্ট করলাম, অ্যাসোসিয়েটেড দিয়ে ব্রেক করলাম, কেটে গেল, প্রুফ চলে আসলো 1/16। তো এইভাবে কিন্তু তোমাকে এগোতে হবে। আশা করি ক্লিয়ার। তাহলে আজকের ভিডিওতে আমি আর কোনো নিউমেরিক্যাল আপাতত ডিসকাস করছি না। নেক্সট ভিডিওতে আমরা ক্লাস অ্যাসাইনমেন্টের আরো কিছু নিউমেরিক্যাল ডিসকাস করব। তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12 বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।